এখন চলছে বোরো আবাদের ভরা মৌসুম। মাঠ জুড়ে সবুজ ধানের আশা, আর সেই আশার ভরসা জ্বালানি তেল ও বিদ্যুৎ চালিত সেচ পাম্প। কিন্তু গেল কয়েকদিন ধরেই সংকট যেন চরমে। চাহিদা মতো জ্বালানি তেল মিলছে না, তার উপর ঘন ঘন লোডশেডিং। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার গ্রামে গ্রামে 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ মিলছে মাত্র 6 থেকে 7 ঘন্টা। ফলে সেচ দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। মেশিন তো চালাইতে পারছি না, আর ধান তো সব শুকিয়ে যাচ্ছে। আর মোটর কারেন্টে থাকছে না, মোটরে যে পানি দেবো সেই পানিটা 10 মিনিট থাকছে, আর ওই আবার কারেন্ট চলে যাচ্ছে। বিকল্প হিসেবে স্যালো মেশিন ব্যবহার করলেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি তেল। এতে বড় ফসল উৎপাদনে শঙ্কার কালো মেঘ কৃষকের মনে। এখন পাটে সেচ দিতে হবে, বিদ্যুৎ নাই, কিভাবে আমরা দেব? আবার ডিজেল পাচ্ছে না, কিভাবে চাষে উন্নতি করা সম্ভব? শুধু কৃষকই নন, ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, শিল্প কারখানা মালিক সহ সাধারণ মানুষও। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। যদি এর চেয়ে অতিরিক্ত থাকে তাহলে আমাদের মিল টিল বন্ধ হয়ে যাবে এবং কর্মচারীদের বেতন দিতে পারবো না ঠিক মতো। বিদ্যুৎ দিচ্ছে না বললেই হয়। বিদ্যুৎ চলে যায়, কখন অপেক্ষা করতে হয় কখন বিদ্যুৎ আসবে। 1 ঘন্টা দিচ্ছে লোডশেডিং, 1 ঘন্টা পর পর আবার কারেন্ট আসছে। কারেন্ট মাঝে মধ্যে আসছে, এইটুকুই বলা যায়, থাকছে এই কথা তো বলা যাবে না। বিদ্যুৎ বিভাগ বলছে চলমান জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। একই সঙ্গে তাপদাহে বেড়েছে বিদ্যুতের চাহিদা, যা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। প্রচন্ড তাপদাহ আছে, গরমও পড়ছে। আমাদের বর্তমানে যে ডিমান্ড সেই পরিমাণে আমাদের যে সাপ্লাই এটা পর্যাপ্ত না। 30% থেকে 35% লোডশেডিং চলমান আছে। জ্বালানি তেলের সংকট আর লোডশেডিং পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে কৃষিখাত ও শিল্প খাতে নেমে আসতে পারে স্থবিরতা, এমন আশঙ্কাই করছেন সংশ্লিষ্টরা। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।